আজ আমরা জলদাপাড়া সাইট সিন করতে বেরিয়েছি। তো সকাল সকাল বেরিয়ে গেছি আমরা 11টার মধ্যে, সবাই মিলে রেডি হয়ে। প্রথমেই আমরা গেছি নেপালি গ্রামে, মানে এখানকার গ্রামে বিশেষ করে বাস করে সব নেপালি মানুষ। এদের স্কুল কলেজ সব কিছুই নেপালি। আবার যারা বাঙালিরা এখানে থাকে তারাও কিন্তু ওই নেপালি স্কুলেই বাঙালি বাচ্চাদেরও পড়াশোনা করায়। খুব সুন্দর লাগলো ঘুরে গ্রামটা, সব মানুষজনদের দেখে বেশ ভালোই লাগলো। আরও গেছিলাম হচ্ছে একটি আদিবাসী গ্রামে। এখানে নেপালি গ্রাম, আদিবাসী গ্রাম এ ধরনের সাইট সিনগুলোই বেশি রয়েছে। আদিবাসী গ্রামটাও বেশ আমাদের খুব ভালো লাগলো। এছাড়াও রয়েছে কিছু স্পট যেগুলো দেখেও খুব ভালো লাগলো, যেমন এখানে নাকি হরপা বান আসে, মানে ভুটানের থেকে যখন জল ছাড়ে বা সেখানে খুব বৃষ্টি হয় তখন এই জায়গাগুলো দিয়ে হরপা বান চলে আসে এই গ্রামের মধ্যে। অনেক সময় গ্রামের ভিতরেও জল ঢুকে যায় এই হরপা বানের জন্য। এখানে হরপা বান হয় এরকম কয়েকটা, অনেকগুলো এরকম স্পট রয়েছে যে এই যে চারিপাশে চা বাগান। আমাকে ধরো, ধরে ধরে ওঠো। পাহাড়ের ওপর এখানে হচ্ছে ব্রিটিশরা পাহাড় কেটে চা বাগান বানিয়েছিল নিজেরা। আমরা এখন উঠছি ওখানে। এই চা বাগানের মধ্যেও একটা হরপা বানের নদীর মতো রয়েছে। সকালে যখন ভুটান জল ছাড়ে বা ভুটানের খুব বৃষ্টি হয় তখন এখানে হরপা বান হয়। আমরা এখন এখানে ট্রেকিং করছি পাহাড়ের ওপর। এই যে পিছনে চা বাগান, পাহাড়ের ঢালু বেয়ে উঠেছে, খুব সুন্দর জায়গাটা। এই যে এবার আমরা উঠবো আস্তে আস্তে। কি টাওয়ার কোথায়? ওয়াচ টাওয়ার কোথায়? না দিয়ে ওইখানে আরো ভালো চা পাতা, কিন্তু ওখানে খুব রোদ। এই তুমি টগর ফুলের পাতা তুলে না, এগুলো এই এগুলো টগর ফুলের পাতা তুলছে, দেখো মাঝে টগর গাছও আছে। কচি কচি ছোট ছোট পাতা তুলতে হয়, তুমি একেবারে বড় বড় পাতা তুলে রেখে দিয়েছো। হ্যাঁ, ছোট ছোট পাতা তোলো, বড় বড় পাতা তুলতে নেই। অ্যামেজিং। অনেক পাতা তুলে নিয়েছি, এগুলো বাড়িতে গিয়ে প্রসেসিং করব। এখানে টোটো, হান্টা এবং বিভিন্ন উপজাতির আদিবাসীরা বসবাস করে, বেশ ভালোই লাগলো ঘুরে। ধোয়া ধোয়া ভাব, বৃষ্টি হলে না আকাশ পরিষ্কার, খুব আবছা দেখা যাচ্ছে সামনে ভুটানের পাহাড়। কাল আমরা ওখান থেকে ঘুরে এসেছি। আর এটা হচ্ছে সবচেয়ে বড় হরপা বানের নদী, ভাংড়ি রিভার। সামনে ভুটান পাহাড়, খুব অল্প আবছা দেখা যাচ্ছে। একটা জায়গায় এসছি, কি রোদ, পুরো চোখ মুখ আমার লাল হয়ে গেছে, পুরো লাল, আমি চিংড়ি মাছের মতো হয়ে গেছি। তো এখানে একটা দোকানে গেলাম। আমরা এই দোকান থেকে থুপ্পা আর থাইপো, এই যে ত্রিবেটেন ফুড হচ্ছে থাইপো আর থুপ্পা। তো আমরা থাইপোটা নেব।
থুকপাটা হচ্ছে একটা ঝোলঝোল টাইপের নুডলস, হয় মধ্যে চিকেন দেওয়া থাকে। আর থাইপো হচ্ছে একটা বড় মোমো। আচ্ছা দেখছি কিরকম হয়, চলো তোমাদের দেখাবো। এটা হচ্ছে থাইপো। থাইপো এটার মাঝখানে একটা বিশাল বড় ডিম দেওয়া, সিদ্ধ ডিম চিকেনের, খুব টেস্টি খেতে, হেভি হেভি। আর এটা হচ্ছে, এটা কি থুকপা, এটা হচ্ছে নুডলস দেওয়া, চিকেন নুডলস। দেখবো এটা খেয়ে কিরকম। এখানে জল উঠছে মাটির তলা থেকে। এই আদিবাসীরা এই জল পেয়েছে বলেই এখানকার সব এদের জীবন চলছে। এই জলের থেকে একটা বড় নদীর সৃষ্টি হয়েছে মাটির তলা থেকে। এই যে বুড়বুড়ি কেটে উঠছে, এগুলো সব মাটির তলা থেকে জল উঠছে। মাটির তলা থেকে জল উঠছে, ঠান্ডা জলই উঠছে। ঠান্ডা জল, উষ্ণ প্রসার নয়। এই যে অনেক এই যে ডিম আর সারা বছর লেভেল একই থাকে, কখনো বাড়েও না কমেও না। মাটিও উঠছে, দেখো দেখো কেমন মাটি ঘোলা ঘোলা উঠছে। দেখবে যেটা কেমন বুড়বুড় করে জল উঠছে, ওই জায়গাতে বুড়বুড় করে জল উঠছে। হ্যাঁ, জলটা পরিষ্কার দেখা যাচ্ছে। একদম পরিষ্কার জল। অল্পা বানাসলে 1-2 ঘন্টা খোলা থাকে, তারপরে আবার কি হয়, হ্যাঁ, ওই স্রোতে যখন ওই ঘোলা জলটা থাকে ততক্ষণ, স্রোতে আবার ওই ঘোলা জলটা বেরিয়ে গেলেই জল কিন্তু আসছে এখান থেকে। জল উঠছে, সমানে উঠছে আর সমানে বেরিয়ে যাচ্ছে স্রোতের সাহায্যে, তাই জলটা দূষিত হচ্ছে না।